দেশকে সুরক্ষিত রাখতে, ভারত মাতাকে ভালো রাখতে, ভারতকে বিশ্বগুরু করতে, ভারতকে পৃথিবীর দরবারে সুউচ্চ আসনে নিয়ে যেতে, পাকিস্তানকে সবক শেখাতে, চীনকে নিয়ন্ত্রণে রাখতে যদি কেউ পারেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তার কোনো বিকল্প নেই। তাই নরেন্দ্র মোদীজিকে আমরা পুনর্বার প্রধানমন্ত্রী করব। তিনি কি কাজ করেছেন সে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা যারা সনাতনী আদর্শে বিশ্বাস করি, যারা ভারতকে হিন্দুস্তান বলি, আমি এখানে আসার আগে গড়বেতার মা সর্ববেঙ্গলা মন্দিরে 3000 কার্যকর্তাকে নিয়ে, ডাক্তার প্রণত টুডুকে নিয়ে পুজো দিয়ে কপালে তিলক লাগিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? কিছুদিন আগে পিসি মমতা ব্যানার্জি গড়বেতাতে সভাতে গেছিলেন। তাকে তৃণমূলের এক কার্যকর্তা মা সর্বমঙ্গলার ছবি দিয়েছিলেন। ছবিটা তিনি তাচ্ছিল্যের ভরে প্রায় কার্যত ছুঁড়ে ফেলে দেন। আমি মায়ের কাছে গেছিলাম, মা এ জালি হিন্দুকে তুমি ক্ষমা করো। ও জানে না যে আমরা ভগবানকে কি চোখে দেখি, আমরা যে আস্থার জায়গাটা রাখি। আমাদের নরেন্দ্র মোদীজিকে যদি আমরা বলি কি দিয়েছেন তিনি, কানাডার টরন্টোতে মা অন্নপূর্ণার মূর্তি অনাদরে পড়েছিল, তিনি ফিরিয়ে এনেছেন ভারতে, মর্যাদার সঙ্গে মন্দিরে স্থাপন করেছেন। নরেন্দ্র মোদীজি 4 ধামের এক ধাম কেদার ধাম বদ্রীধাম আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল 2013 সালের হড়পা বানে ভেসে গেছিল, তিনি পুনর্নির্মিত করেছেন আদি গুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। नरेंद्र मोदी जी हर हर महादेव, भोले बाबा पार करेगा, त्रिशूलधारी पार करेगा, काशी धाम विश्वनाथ धाम तिनी सरासरि शिवलिंगर संगे गंगार संयोग करे नवरूपे सज्जित करेছেন। আজকে তালডাংরায় আমরা সভা করছি আর কাশী ধাম বেনারসে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি নমিনেশন ফাইল করছেন। এ আমাদের বড় গর্বের দিন। আজকের দিনটি আমাদের নেতা নরেন্দ্র মোদীজি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরকে নবরূপে সজ্জিত করে দিয়েছেন। তার নাম নরেন্দ্র মোদী। তিনি ভারতবর্ষ সনাতন সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতিকে উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি কি কি করেছেন? নরেন্দ্র মোদীজি মুসলিম দিদি মা বোন যারা ট্রিপল তালাকে ক্ষত বিক্ষত হয়ে যেতেন, যাদেরকে বাড়ির পুরুষ মানুষরা তালাক 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 বলে মুহূর্তের মধ্যে তাড়িয়ে দিতেন বাড়ি থেকে, ট্রিপল তালাক খতম করে মুসলিম মা বোন দিদিদের সুরক্ষা দিয়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন 370 ধারা 35-এর এ বাতিল করেছেন। শ্রীনগরে আগে সিআরপি দেখলে পাথর ছুঁড়তো, এখন ফুল ছুঁড়ে এমন টাইট করেছেন পাকিস্তানপন্থীদের। ওখানে এখন দেশের পতাকা ওঠে আর ভারত মাতার বন্ধন হয়। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 3 কোটি হিন্দু শরণার্থী ধর্মীয় কারণে এক কাপড়ে দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তাদেরকে সিএএ এর মাধ্যমে সম নাগরিকত্বের মর্যাদা দিয়েছেন। নরেন্দ্র মোদীজি কি করেছেন? 500 বছরের লড়াই খতম করে অযোধ্যায় রাম মন্দির দিয়েছেন। আপনি জানেন যখন হানাদার মুঘল পাঠান বাবর এসেছিল, রামলালার জন্মস্থানকে দখল করেছিল, সেই সময় একদিনে 70,000 হিন্দুকে শহীদ হতে হয়েছে রামলালার জন্মভূমি বাঁচানোর জন্য। 85 বার সংঘর্ষ হয়েছে, 3 লক্ষ সনাতনীকে শহীদ হতে হয়েছে। আমরা কেউ ভাবিনি যে রাম মন্দিরের
সুপ্রিম কোর্টের জাজমেন্ট, তারপরে শিলান্যাস, তারপরে রাম মন্দিরের উদ্ঘাটন। আপনারা বাড়িতে প্রদীপ জ্বালাননি, জয় শ্রীরাম করেননি, ধ্বজ তোলেননি। এত বড় কাজ আমাদের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে করেছেন, অন্য ধর্মের লোকেদেরকে আঘাত করেননি। এমনকি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন। এর নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি বলছেন বিকাশের নামে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। মোদিজির মুখ থেকে একটিও অসংসদীয় কথা, ব্যক্তিগত আক্রমণ পাবেন না। মোদিজি বলছেন আমি করোনার সময় দেশে 1,35,00,000 লোককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিয়েছি। আপনারা পাননি, হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? 11 মাসের মধ্যে ভ্যাকসিন বের করে 2টো করে ভ্যাকসিন, একটা পয়সা লাগেনি। অন্যান্য উন্নত দেশগুলো পারেনি। আমেরিকা 30 কোটি লোক থাকে, তারা কমপ্লিট করতে পারেনি। সেই জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেন মিস্টার বস। সেই জন্য ভেনিজুয়েলার প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করেন এয়ারপোর্টে নরেন্দ্র মোদীকে। আর যখন সাংবাদিক বলেন আপনি প্রাইম মিনিস্টার, আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, বললেন এই লোকটা তো আমার গরিব দেশের জনতাকে বাঁচিয়েছে। 55টা দেশে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীজি বলেন আমি 82 কোটি ভারতবাসীকে বিনামূল্যে 5 কেজি করে রেশন দিচ্ছি, চাল আর গম। পাচ্ছেন তো আপনারা? আর তৃণমূলের চোরগুলো বলে আমরা দিচ্ছি। এই বঙ্গের 7 কোটি লোক বিনামূল্যে রেশন পায় নরেন্দ্র মোদীজির সরকারের আনুকূল্যে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 14 কোটি শৌচালয় বানিয়েছি মা দিদিদের সম্ভ্রম রক্ষা করার জন্য। নরেন্দ্র মোদী বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 4 কোটি আবাসের বাড়ি বানিয়েছি। নরেন্দ্র মোদীজি